অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। তার পাশাপাশি তোমরা অ্যান্সারটাও দেখে নিতে পারবে। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে লিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, 6টি প্রশ্নের উত্তর করতে হবে। 2 দাগের উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি। এ ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাস এ ইন্টু এ মাইনাস বি এক্স মাইনাস 7x স্কোয়ার প্লাস 12 6m স্কোয়ার মাইনাস 11mn মাইনাস 10n স্কোয়ার। পরে হচ্ছে সরল করো। পরের প্রশ্ন রয়েছে গসাগু নির্ণয় করো। পরে রয়েছে লসাগু নির্ণয় করো। 6 দাগের যে কোনো 4টি প্রশ্ন দাও। প্রশ্নের মান 4 করে 4 × 4 = 16। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে? প্রশ্ন 2 নম্বর, এক পাত্র শরবতে 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কত অংশ তুলে নিলে সমপরিমাণ জল ঢাললে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 1:2 হবে? পরে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। এটা 16 হবে না 12 হবে। 12টি যন্ত্রচালিত তাঁত 15 দিনে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করতে পারে। 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করতে কটি হস্তচালিত তাঁত লাগবে? 5 অক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। 7 অক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলো, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশ ফলের রস ছিল। পাত্রটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢালা হলো। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত? প্রশ্ন 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটি 3/4 অংশ কাটা হয়েছে। বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে? পরের প্রশ্ন 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। 7 দাগে রয়েছে যে কোনো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। অথবা যদি যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। 2 নম্বর, যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করে যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। অথবা যদি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করার চেষ্টা করি যে ত্রিভুজের কোনো একটি বাহুতে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। পরে তোমাদের 8 দাগে রয়েছে প্রয়োগ থেকে প্রশ্ন। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। দেখো, 1 দাগে তোমাদের রয়েছে a = b এর 40% হলে b = a এর শতকরা কত? a = b এর 40%, তাহলে a = b × 40/100 কাটাকুটি করলে হচ্ছে 2/5। তাহলে a = b × 2/5। আমরা লিখতে পারি b = a × 2.5, তাহলে b/a = 100%, তাহলে a × 2.5/a × 100%। b = আমরা লিখে নিয়েছি a × 2.5 = 25/10 × 100, তাহলে 0 0 কেটে গেল, পড়ে থাকলো 10 আর 25, তাহলে 10কে 25 দিয়ে গুণ করলে হয় 250। তাহলে অতএব b = এর শতকরা 250। পরে হচ্ছে 215 টাকার 10% = কত টাকা? 215 × 10/100, 0 0 কেটে গেল, 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 5 দুগুণে 10 আর 5 দিয়ে যাচ্ছে, 5 দুগুণে 10 আর 5 দিয়ে গেল 43। তাহলে 43/2 ভাগ করলে হচ্ছে 21.5 টাকা। হচ্ছে a³ - b³ এর একটি উৎপাদক a - b হলে অপর উৎপাদকটি কত হবে? a³ - b³ আমরা লিখতে পারি a - b ব্র্যাকেট ক্লোজ আর ব্র্যাকেটের মধ্যে a² + ab + b²। অতএব অপর উৎপাদকটি হবে a² + ab + b²। x ও y এর গসাগু 1 হলে লসাগু কত? উত্তর হবে xy। কোনো ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি উত্তর হবে সমকোণী। ত্রিভুজ ABC এর
এবি সমান সমান এসি, কোণ বিএসি সমান সমান 80 ডিগ্রি হলে কোণ এবিসি সমান সমান কত? কোণ বিএসি সমান সমান 80 ডিগ্রি এবং এবিসি সমান সমান এসি, সুতরাং কোণ এবিসি সমান সমান কোণ এসিবি। ত্রিভুজ এবিসিতে কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি সমান সমান 180 ডিগ্রি, বা কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস 80 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। 2 ABC সমান সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, 2 কোণ ABC সমান সমান 100 ডিগ্রি, তাহলে কোণ ABC সমান সমান কোণ ACB, তাহলে অতএব ABC সমান সমান 50 ডিগ্রি আর ACB সমান সমান 50 ডিগ্রি। হচ্ছে যদি একটি সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে একাধিক আলাদা বিন্দুতে ছেদ করে তখন সেই সরলরেখাকে ছেদক বা ভেদক বলে। হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো যে কোনো একটি। a ইন্টু এ প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাস এ ইন্টু এ মাইনাস বি, তাহলে লিখতে পারি এ ইন্টু এ প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ এক্স মাইনাস এ ইন্টু এ মাইনাস বি, তাহলে এ ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাস এ ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি, তাহলে এ এক্স লিখতে পারি এক্স, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস বি ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি এক্স মাইনাস এ, তাহলে আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস এ মাইনাস বি, তাহলে লিখতে পারি এক্স প্লাস বি এক্স মাইনাস এ আর এক্স প্লাস এ মাইনাস বি। পর হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 12, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস লিখতে পারি 4 প্লাস 3x স্কোয়ার প্লাস 12, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 12, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস 3 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 3, তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 3, তাহলে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার মাইনাস 3। পরে হচ্ছে 6m স্কোয়ার মাইনাস 11mn মাইনাস 10n স্কোয়ার, তাহলে 6m স্কোয়ার মাইনাস 15 মাইনাস 4mn মাইনাস 10n স্কোয়ার, তাহলে 6m স্কোয়ার মাইনাস 15mn প্লাস 4mn মাইনাস 10n স্কোয়ার, তাহলে 3m কমন নিলে হয় 2m মাইনাস 5n প্লাস 2n কমন নিলে হয় 2m মাইনাস 5n, তাহলে 2m মাইনাস 5n আর 3m প্লাস 2n, এটা হচ্ছে উত্তর। সরলটা দেখে নাও, এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি সমান লিখতে পারি ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি স্কোয়ার। সরল করো এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, তাহলে লিখতে পারি আমরা এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই যা আছে তাই লিখলাম। সমান লিখতে পারি আমরা দেখো এ স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার প্লাস সি ইন্টু এক্স মাইনাস সি বাই এক্স মাইনাস সি। নিচে যা সংখ্যা আছে তাই লিখে দিলাম, তাহলে উপরে লিখতে পারি আমরা এ স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার প্লাস এক্স বি মাইনাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি। তাহলে দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ কেটে যাচ্ছে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে যাচ্ছে। তার নিচে যা আছে তাই লিখলাম, আবার নিচে যা তাই লিখলাম উপরে লিখবো এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি। তাহলে এক্স কমন নিলাম, তাহলে হচ্ছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস বি, নিচেও রয়েছে সেম তাই দুটো কেটে গেল, তাহলে উত্তর হবে এক্স। তাহলে দেখে রয়েছে গসক নির্ণয় করো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, দ্বিতীয় রাশিমালা হচ্ছে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কমা তৃতীয় হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স ওয়াই কিউব। দেখে নাও প্রথম সংখ্যামালা, এবার দ্বিতীয় সংখ্যামালাটা দেখে নাও, তৃতীয় সংখ্যামালাটা দেখে নাও। এখানে নির্ণীয় গসক হবে যেহেতু কিছু নেই
উত্তর হবে 1। অথবা দিয়ে আরও একটি প্রশ্ন রয়েছে, দেখে নাও সমাধানটা। আমি মুখে বলছি না, তোমরা দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি। সমাধানটা করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এখানে নির্ণীয় গসাগু হচ্ছে a-2। দেখো প্রতিটি সংখ্যাতে a-2 রয়েছে, মানে তিনটেতেই রয়েছে, সেহেতু গসাগু হবে a-2। পরে হচ্ছে লসাগু নির্ণয় করো। দেখে নাও লসাগুটা। নির্ণীয় লসাগু হবে a ইন্টু a প্লাস 2 ইন্টু a ইন্টু a-1 ইন্টু a-7 ইন্টু a প্লাস 2। তাহলে লিখতে পারি a স্কোয়ার a প্লাস 2 তার হোল স্কোয়ার 2a-1 2a-7। এটা হচ্ছে উত্তর। অথবা দিয়ে আরও একটি লসাগু রয়েছে, দেখে নাও সমাধানটা। নির্ণীয় লসাগু হবে a-2 ইন্টু a ইন্টু a-2 ইন্টু a-3 ইন্টু a স্কোয়ার প্লাস 2a প্লাস 4। তাহলে লিখতে পারি a ইন্টু a-2 তার হোল স্কোয়ার a-3 a স্কোয়ার প্লাস 2a প্লাস 4। এটা হচ্ছে উত্তর। এবার 6-এর 1-এর দাগের অঙ্কের সমাধানগুলো দেখে নাও। ধরি পূর্বে 100 কেজি চিনি পাওয়া যেত 100 টাকায়, বর্তমানে 100 কেজি চিনি পাওয়া যাচ্ছে 120 টাকায়। 120 টাকায় পাওয়া যায় 100 কেজি চিনি, 1 টাকায় পাওয়া যায় 100/120 কেজি চিনি। 100 টাকায় পাওয়া যায় 100/120 ইন্টু 100 কেজি চিনি। কাটাকুটি করলে হয় 250/3। চিনির ব্যবহার শতকরা কমবে 100 - 250/3 একক চিনি। তাহলে 300 - 250/3, তাহলে হচ্ছে 50/3 ভাগ করলে হয় 16.2/3%। অতএব চিনির মাসিক ব্যবহার 16.2/3% কমাতে হবে। এটা হচ্ছে উত্তর। 6-2 ধরি x একক শরবত আছে, এর y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম। x একক শরবতে সিরাপ আছে 3/4 ইন্টু x একক, বা সমান সমান লিখতে পারি 3x/4 একক, এবং জল আছে x/4 একক। আবার y একক শরবতে সিরাপ আছে 3/4 প্লাস y একক, তাহলে 3y/4 একক, এবং জল আছে y/4 একক। x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে 3x/4 মাইনাস 3y/4 একক, এবং জল থাকবে x/4 মাইনাস y/4 একক। আবার y একক জল মেশালাম, এখন জলের পরিমাণ x/4 মাইনাস y/4 প্লাস y একক। শর্তানুসারে x/4 মাইনাস y/4 প্লাস y বাই x 3x/4 মাইনাস 3y/4 সমান সমান 2/1। তো আমরা লিখতে পারি x/4 মাইনাস y/4 প্লাস y সমান সমান 2 দ্বিগুণ হবে 3 দুগুণে 6, 6x/4 মাইনাস 6y/4 সমান সমান লিখতে পারি, বা x/4 মাইনাস 6x/4 সমান সমান y/4 মাইনাস y মাইনাস 6y/4। তো সমান সমান বা লিখতে পারি, নিচে লসাগু যে 4, তাহলে 4 ওপর হচ্ছে x মাইনাস 6x সমান সমান y মাইনাস 4y মাইনাস 6y/4, বা লিখতে পারি মাইনাস 5x/4 সমান সমান 9y/4। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে বা 5x সমান সমান 9y, y সমান সমান 5x/9। অতএব মোট শরবতের 5/9 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণ অনুপাত 2:1 হবে। 6-3 গণিতের ভাষার সমস্যাটি হলো কাপড়ের দৈর্ঘ্য মিটারে, সময় ব্র্যাকেটে দিন, হস্তলিখিত তাঁতের সংখ্যা। তাহলে 1080 মিটার কাপড় তৈরি করতে 18 দিন সময় লাগে 12টি হস্তলিখিত তাঁতের। 2700 মিটার কাপড় তৈরি করতে 15 দিন সময় লাগে কটি হস্তলিখিত তাঁতের, সেটা আমাদের বের করতে হবে। এক্ষেত্রে কাপড়ের দৈর্ঘ্য হস্তলিখিত তাঁতের মধ্যে সরল সম্পর্ক বিদ্যমান। দিন সংখ্যা হস্তলিখিত তাঁতের মধ্যে পরস্পর ব্যস্তানুপাতিক। অতএব নির্ণীয় হস্তলিখিত তাঁতের সংখ্যা 12 ইন্টু 2700/1080 ইন্টু 8/15। কাটাকুটি করলে পড়ে থাকছে 36, তাহলে 36টি হবে। 18 আর 2, 18 দুগুণে 36, 36টি। 2 পূর্ণ 1/4 সমান সমান 9/4টি হস্তলিখিত তাঁত সমান সমান একটি যন্ত্রলিখিত তাঁত। একটি হস্তলিখিত তাঁত 1/9/4 সমান সমান
4/9টি যন্ত্রচালিত তাঁত। 36টি হস্তচালিত তাঁত সমান সমান 4/9 গুণ 36টি যন্ত্রচালিত তাঁত। 4 নং 36, 4 4 4 16, তাহলে 16টি যন্ত্রচালিত তাঁত। অতএব দ্বিতীয় যন্ত্রচালিত তাঁতের সংখ্যা 16টি। গণিতের ভাইয়ের সমস্যাটি হলো পাম্পের ক্ষমতা ব্র্যাকেটে অশ্বক্ষমতা, জলের পরিমাণ ব্র্যাকেটে লিটার, ঘন্টা ব্র্যাকেটের সময়। 5 অশ্বক্ষমতা যুক্ত পাম্প 36,000 লিটার জল হচ্ছে সময় লাগে হচ্ছে 8 ঘন্টা। আর 7 অশ্বক্ষমতা যুক্ত পাম্প 6,300 লিটার জল তুলতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। এক্ষেত্রে পাম্পের ক্ষমতা ও জলের পরিমাণের ব্যস্ত সম্পর্ক আর জলের পরিমাণের ঘন্টার সাথে সরল সম্পর্ক। নির্ণীয় মান 8 গুণ 5/7 ইন্টু 63,000 তাহলে কাটাকুটি 0 0 কেটে যাচ্ছে, কাটাকুটি করলে হয় পড়ে থাকছে 2 গুণ 5, তাহলে 5 দুগুণে 10 ঘন্টা। তো অতএব 36 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। পরের প্রশ্ন ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান 100 একক। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 × 100 বর্গ একক সমান সমান 10,000 বর্গ একক। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 110 একক। অতএব এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 110 × 110 বর্গ একক, তাহলে হচ্ছে 12,100 বর্গ একক। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পেল 12,100 মাইনাস 10,000, তাহলে হচ্ছে 2,100 বর্গ একক। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল ওপরে হচ্ছে 2,100/10,000 × 100%। 0 0 কেটে গেল, পড়ে থাকলো হচ্ছে 21, তাহলে 21%। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল 21%। প্রথম পাত্র ফলের রস 1/3 অংশ, জলের পরিমাণ 1 অংশ। দ্বিতীয় পাত্র ফলের রস 1/4 অংশ, জলের পরিমাণ 1 - 1/4 অংশ। নতুন পাত্রে মোট ফলের রস 1/3 যোগ 1/4 অংশ সমান সমান, নিচের লসাগু হচ্ছে 12, ওপরে হচ্ছে 3 যোগ 4 সমান 7, 7/12 অংশ। নতুন পাত্রে মোট ফলের রস 2/3 যোগ 3/4 অংশ, তাহলে হচ্ছে 17/12 অংশ। নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত 7/12 = 17/12, তাহলে 7:12 হচ্ছে। খালের দৈর্ঘ্য সমান সমান 1,200 মিটার। খালের দৈর্ঘ্যের 3/4 অংশ সমান সমান 3/4 × 1,200 মিটার সমান সমান 900 মিটার। গণিতের সমস্যাটি হলো খালের দৈর্ঘ্য ব্র্যাকেটে মিটার, সময় ব্র্যাকেটে দিন। 9,000 মিটার খালের দৈর্ঘ্য, সময় হচ্ছে 15, আর হচ্ছে 1,200 - 900 300 মিটার সমান সমান কত সেটা বের করতে হবে। খালের দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস পেলে সময় বৃদ্ধি বা হ্রাস পাবে। এক্ষেত্রে খালের দৈর্ঘ্যের সঙ্গে দিনের মধ্যে সরল সম্পর্ক। সমানুপাতটি হলো 900/300 তাহলে 15/x, তাহলে বা 900/300 সমান সমান 15/x, বা কোনাকুনি হচ্ছে 900x সমান সমান 15 × 300, তাহলে x সমান সমান 15 × 300/900। 0 0 কেটে গেল, 3 দিয়ে 3 3 9, 3 5 15, 5, তাহলে x সমান সমান 5। অতএব খালের বাকি অংশ কাটতে আর 5 দিন লাগবে। পরের প্রশ্ন, গণিতের ভাই সমস্যাটি হলো লোক সংখ্যা, কাজের পরিমাণ, দিন সংখ্যা। 30 জন লোক 3/7 অংশ কাজ করে 15 দিনে। 30 যোগ 10, 40 জন লোক 1 - 3/7 4/7 অংশ কাজ করে কতদিন সেটা আমাদের বের করতে হবে। এক্ষেত্রে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, কাজের পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। নির্ণীয় মান 15 × 30/40 × 7/3 × 4/7। 0 0 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, 7 7 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 15 দিন। অতএব লিখব সময় মতো চাষের কাজ শেষ করতে 15 দিন সময় লাগবে। এবার তোমরা পরপর উপপাদ্যগুলো দেখে নাও। প্রথম উপপাদ্য ছিল দুটি সরলরেখা পরস্পরের ছেদ করলে যে দুজনা বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিটা কোণের পরিমাপ পরস্পর সমান। উপপাদ্যটা দেখে নাও, আমি আর মুখে বলছি না, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। চলো আবার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। পরের উপপাদ্য তোমাদের রয়েছে যুক্তি দিয়ে প্রমাণ করে যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। স্ক্রিনশট নিয়ে নাও। পরের উপপাদ্য তোমাদের রয়েছে যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করে যে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। দেখে নাও। পর হচ্ছে গাণিতিক যুক্তি ধাপে ধাপে প্রমাণ করার চেষ্টা করি যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ
বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। দেখে নাও, এটাকেও তোমরা ছোটবার স্ক্রিনশট নিয়ে নাও। পরে তোমাদের হচ্ছে প্রয়োগ। ABCD ট্র্যাপিজিয়ামের AD লম্ব BC এবং কোণ ABC সমান সমান কোণ BCB। প্রমাণ করি যে ABCD একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। দেখে নাও, পরচিত্রে AB সমান সমান AC এবং কোণ ACE সমান সমান 115 ডিগ্রি ত্রিভুজ ABC এর কোণগুলির পরিমাপ লিখি। দেখে নাও প্রয়োগটা। পরের প্রয়োগ তোমাদের রয়েছে, প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। দেখে নাও। পরে তোমাদের হচ্ছে ABC ত্রিভুজের কোণ ABC এর অন্তঃসমদ্বিখণ্ডক এবং কোণ ACB এর বহিঃসমদ্বিখণ্ডক অর্থাৎ কোণ ACE এর সমদ্বিখণ্ডক পরস্পর D বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ BDC সমান সমান হাফ কোণ BAC। ভালো করে দেখে নাও, এটাও স্ক্রিনশট নিয়ে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবে, নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে। এর বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের অঙ্ক থেকেই অর্থাৎ আমাদের অঙ্ক সেকশন থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমেন্ট পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্নগুলো তুলে ধরলাম সেই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো তোমরা প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। অবশ্যই কিন্তু যে 4টি উপপাদ্য তোমাদের বললাম সেই 4টি উপপাদ্যই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। এখান থেকে তোমরা কিন্তু প্রশ্নগুলো কমেন্ট পেয়ে যাবে। ভালো করে দেখি না কোশ্চেন পেপারটা। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।